765 জন। শ্রাবন্তী সাহা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, এর থেকে ভালো খবর আজকের দিনে আর তো কিছু হতে পারে না। নিশ্চয়ই, যদি তারা সত্যি এই চাকরি পান, মধ্যশিক্ষা পর্ষদ আর কোনো ঢিলেমি না করে। তার কারণ এর আগে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, শিক্ষামন্ত্রী তিনিও এর ইঙ্গিত দিয়েছিলেন যে 11,765 জন, তাদের জন্য সমস্ত কাউন্সিলিং পর্যন্ত রেডি রয়েছে। শুধুমাত্র সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ তুলে দেওয়ার অপেক্ষা তারা করছেন। কার্যত সেই স্থগিতাদেশ আজকের উঠছে। এরপরে নিশ্চিতভাবে মধ্যশিক্ষা পর্ষদের দিকে রয়েছেন তারা তাকিয়ে, যারা এতদিন পর্যন্ত আন্দোলন করছিলেন তাদের কিছু ছেলেমেয়েরা এই চাকরি পেতে পারেন এই আশায় তারা বুক বাঁধছেন। আজকের মামলাটা যেটা ছিল সেটা একটু সংক্ষিপ্ত আকারে বলি, যে ডিএলএড কোর্স সেটা বাধ্যতামূলক হয়ে যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। 2014 যারা সেই সময় তৎকালীন টেট দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ডিএলএড কোর্স করেননি। পরবর্তী সময় যখন এই নির্দেশিকা মেলে যাতে জটিলতা না তৈরি হয়, 2020 সালে বেশ কিছু ছাত্রছাত্রী তারা ভর্তি হন। 2022-এ যখন মধ্যশিক্ষা পর্ষদ এরকম একটি বিজ্ঞপ্তি জারি করে, তারপরেই তারা পরীক্ষায় নিয়োগে অংশগ্রহণের জন্য যখন আসেন, বাকিরা তারা বলতে থাকেন যে কেন এতদিন পর্যন্ত তারা বসেছিলেন। 2020 থেকে তাদের যেহেতু সার্টিফিকেট দেওয়া হয়নি, তাই তাদের যাতে নিয়োগে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। এরপরই সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চ ঠিক তাদেরই কথা শুনে এদের পরীক্ষায় বসতে দেননি, যে নিয়োগে এরা অংশগ্রহণ করতে পারবেন না। এবং তারপরেই সুপ্রিম কোর্টে বিষয়টি চলে যায়। এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে এই বিষয়টি প্যানেলের উপর স্থগিতাদেশ দেওয়া ছিল, যেটা আজকের কার্যত প্যানেলে স্থগিতাদেশ তুলে নেওয়া হলো। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের আর কোনো বাধা থাকছে না এদের নিয়োগের ক্ষেত্রে। কিন্তু পিউ, যেটা শুরুতেও বলছিলাম, আদৌ কি এবার ঢিলেমি, এবার দুর্নীতিমুক্ত হয়ে মধ্যশিক্ষা পর্ষদ এই প্রায় 12,000 ছাত্রছাত্রীর নিয়োগ দ্রুত সম্পন্ন করবে, এই প্রশ্নটা থাকছে। অবশ্যই, এবং মধ্যশিক্ষা পর্ষদ একাধিকবার আদালতে বলে গেছে সব তো তৈরি, শুধু আদালতে আটকে আছে। এবার কি বলবে? শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। অনিন্দ্য সিনহা রায়, আর তো বলার জায়গা নেই, এবার তার মানে চাকরি হচ্ছি। আজ অত্যন্ত আনন্দের খবর। আমরা বারবার একটা কথা বলে এসেছি যে আইনি জটিলতার আটকে আছি, আমরা চাই যে এই ছেলেমেয়েগুলো চাকরি পাক। আজকে একবার সেটাই সত্য প্রমাণিত হলো, আদালত থেকে তুলে নেওয়া হয়েছে, খুব দ্রুত তারা চাকরি পাবে। যারা বলছিলেন যে আইনের কোনো জটিলতা নেই, তারাই কথাটা স্থগিতাদেশ উঠলো, এবার করে দেখাতে হবে। নিঃসন্দেহে আমি আপনাদের এখানে বলে যাচ্ছি, দ্রুত তারা চাকরিটা পাবে। আমরা বারবার বলে আসছি যে আইনি জটিলতার জন্য আমরা পারছি না। বিরোধী অনেকেরই তারা বলেছিল না আইনি জটিলতা না নেই, এই নেই সেই নেই। আজকে সেটা প্রমাণিত হলো, খুব দ্রুত তারা চাকরি পাবে। দেখা যাক। ঝন্টু বড়াইক, শিক্ষক তো আপনি। দেখুন বিউ, লাস্ট 11 বছরে কিন্তু আমরা দেখেছি হাইকোর্টে বারবার যে বিভিন্ন প্যানেল খুব স্বস্তির হাসি দিচ্ছেন আমাদের তৃণমূলের মুখপাত্র, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা ডিরেক্ট বাড়িতে, আমরা যখন চাকরি পেয়েছি বামফ্রন্টের সময় এসএসসি, বাড়িতে খাম যেত, আমরা খাম খুলে দেখতাম কোন স্কুল আমরা পেয়েছি, তার পরবর্তীকালে কাউন্সিলিং হলো। এখন কার্যত এই অসহায় ছেলে মেয়েগুলোকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ফুটবলের মতো দৌড়তে হচ্ছে একটাই কারণে, এখানে কিন্তু সরকার একদম কার্যকরীভাবে দায়িত্ব নিয়ে প্যানেলটাকে এমনভাবে তৈরি করছে যাতে হয় নিজেদের লোক আসুক, আর তা না হলে এটা ফোটের দ্বারস্থ হোক। তুমি খেয়াল করে দেখবে এই প্রাইমারি সেকশনে